আজকে রান্না করিবে ওল ওল দিয়ে কাতলা মাছের ঝোল। হ্যালো, নমস্কার সবাইকে, আমি সুপ্রিয়া। আজকের ব্লগটা শুরু করব দুপুরবেলা থেকেই, কারণ সকাল আজকে রবিবার, অনেক কাজ ছিল। সকাল থেকে পুরো কাজ সেরে পুজো করে একবারে আসলাম রান্না করতে। অবশ্যই আমার সাথে থাকো। মাছটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ওদিকে মাছটা ভিজিয়ে আমি একটু সাজুগুজু করে নিলাম, বুঝলে না, দুটো একটা রিলস বানাতে হবে, ভিডিও বানানো। আজকে রান্না করিবে ওল ওল দিয়ে কাতলা মাছের ঝোল। কত সুন্দর মিলা, এটা কথা বলে দিলাম, ওল আর ঝোল। ওলগুলো চৌকো চৌকো করে কেটে নিলাম, আর সবটা ওল রান্না করব না, আধা রেখে দেবো আর আধা রান্না করব, আবার কালকে বা পরশু দিন হয়ে যাবে। আর এইগুলো একটু চৌকো চৌকো করে কেটে নিয়ে লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দেব। তার মাঝখানে আমি আবার মাছগুলো ধুয়ে নেব, মাছগুলো ধুয়ে জল ঝরাতে দেব। আর নইলে আবার সেই মাছ ভাজার সময় জলগুলো থাকলে পরে না ফুটবে, ওই জন্য আগে আগে একটু জল ঝরিয়ে রেখে দিলাম, হলুদ লবণ মাখিয়ে রেখে দেবো ঢেকে, তাহলে একটু সময় থাকবে। তারপরে এদিকে কড়াইতে দিয়ে দিলাম, আর কালকের একটু মাছ ভাজা তেল ছিল বুঝলি, সেটা দিয়ে একটু দিয়ে দিলাম, আর একটু ভালো তেলও দিয়ে দিলাম, আর মাছগুলো দিয়ে দেবো। আর 4 পিস করেই মাছ ভাজবো, কেননা বেশি মাছ দিলে আবার ঘেটে যাবে। আর 2-4 পিস করে দিলে পরে কি একটু ফ্রেশ থাকবে, তাহলে তাও মাছটা একটা ভেঙে গেল। এর মধ্যে আবার সজনে ডাঁটা কেটে নেব, তাহলে আর ওই পাশে ওলের তরকারিটা বসিয়ে দিয়েছি, এদিকে সজনে ডাঁটা কেটে নেব, আর এদিকে মাছও ভাজা হচ্ছে। আর পিয়াংশু এসে বারবার আমাকে ডিস্টার্ব করছে, বলছে জল দাও ওকে। আমি একটু পড়তে বসিয়েছিলাম, পড়তে বসলে যত বুঝলে জল খাবো, বাথরুমে যাব, এই করব সেই করব, সব চালু হয়ে যায়। এদিকে আমার সবজিটা ভাজা হয়ে গেছে, আর সাথে আমি গরম জলও বসিয়ে দিয়েছিলাম, যাতে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায়। দুই পাশেই বসিয়েছি, একটা তরকারি হয়ে গেছে, এই যে একটা তরকারি হবে, আর এক পাশে ভাত বসিয়ে দিয়েছি। ব্যাস, ঝোল দিয়ে না একটু ঢেকে দেব, ওটা একটু ফুটতে থাকবে। তার মাঝখানে আমি একটু রিলস বানিয়ে নিলাম। শুধু ব্লগ বানালেই হবে বলো, শর্ট ভিডিও না বানালে তাহলে কি পোস্ট করবো আর তোমরা কি দেখবে। এর মাঝখানে আবার আমি হচ্ছে শস্য বাটা করে নেব। আর আমার মিক্সারের বাটিটাও খারাপ হয়ে গেছে, ওই জন্য পাটাই বেটে নিচ্ছি শস্যটা, আর তাড়াতাড়িও হয়ে যাবে। আর একটুখানি শস্য না বাটা হয় না, আর এত সুন্দর বাটা হয়েছে, দেখো আমি দিয়ে দিয়েছি যাতে একটু টেস্টি লাগবে। তরকারি হয়ে গেছে আমার, দিয়ে আলুর ঝোল। আর দেখো যে খেতেও বসে গেছি। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। ভিডিওটাতে দেখতে জন্য আবার লাইক কমেন্ট করতে ভুলো না, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেও, আর সাথে থেকেও সবসময় আমার অনেক ভালোবাসা রইল সকলকে। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা, বাই বাই।